আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের কোরআনুল কারিমের মধ্যে একটি ছোট্ট সূরা, আয়াত সংখ্যা ৬টি মাত্র। সূরার নাম হলো সূরা কাফিরুন। এই সূরা আমল করলে এর কি উপকারিতা, সেই সম্বন্ধে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গভীর একাগ্রতার সাথে এই সূরাটি পাঠ করবে, আল্লাহর এই প্রতিটা হরফে হরফে 10-10টা নেকি সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। একটা অক্ষর উচ্চারণ করলে 10টি করে নেকি। আল্লাহ রাব্বুল আলামিন উপরোক্ত এই সূরা পাঠকারীর অন্তর হইতে শয়তানের ওয়াসওয়াসা এবং ভূত প্রেত সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এই সূরা যদি কেউ আমল করে। আর তার অন্তরে অসীম সাহস সঞ্চার হয়। যদি কোনো ভীত মানুষ, খুব ভীত, সে যদি সবসময় সূরা কাফিরুনের আমল করে, তার মনের সাহস সঞ্চয় হবে। তো বন্ধুরা, আমরা একটা ফজিলত সম্পর্কে শুনলাম, এর 3টি উপকারিতা আছে। দ্বিতীয় নাম্বার হলো, হাদিস শরীফে বর্ণিত আছে, প্রতিদিন এই সূরাটি 3 বার কিংবা 7 বার অনবরত পাঠ করলে ধর্মীয় বিশ্বাস, ইয়াকিনের দৃঢ়তার সৃষ্টি হবে। তাছাড়া সূরাটি প্রতিনিয়ত বারবার পাঠ করলে সে নিজে এবং তার পরিবার পরিজন সকলে অন্তত সুখী জীবনযাপন করবে। এটা দ্বিতীয় নাম্বার ফজিলত। তৃতীয় নাম্বার হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা কাফিরুন সওয়াবের দিক থেকে কোরআনের কারিমে 1/4, 30 পারা কোরআন। তো এই সূরা কাফিরুন শুধু কেউ যদি পাঠ করে, 4 ভাগের 1 ভাগ কোরআন পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় সেই ব্যক্তির দান করা হয়। আল্লাহ পাক আমাদের এই সূরা কাফিরুনের আমল করার তৌফিক দান করুন। বন্ধুরা, বর্তমান অনেকেই ভূত পেতের খুব উপদ্রব হয়। যেসব বাড়িতে, যেসব মা বোনেদের মনের একাগ্রতার সাথে বিশ্বাসের সঙ্গে যদি এই কাফিরুন 3 বার কিংবা 7 বার পড়তে থাকে, ইনশাআল্লাহ তাআলা এই সূরা পড়ার ওসিলায় করে জিন ভূত তার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সোনার থেকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। বন্ধুরা, একটা আফসোসের বিষয়, আমি খুব ব্যতিব্যস্ত মানুষ, তার মধ্য থেকে এই ছোট্ট ছোট্ট ভিডিও ফজিলত সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, জানি না কোন অপরাধে আপনারা তো সাবস্ক্রাইব করেন না, অল বটন তো টিপেন না, এবং লাইক ও কমেন্ট করেন না। আমার ভিডিও, এটা কোরআনুল কারিম, আল্লাহ পাকের মহা মূল্যবান কোরআন থেকে এগুলো ফজিলত সম্পর্কে আলোচনা করি। মোমেন মুসলমান বান্দা যারা দেখবে, তারা নিশ্চয়ই আরও বেশি করে ভিডিও বানাবার জন্য তারা উৎসাহী করবে। এইটুকু অনুরোধ সবার কাছে আমার রইল।